হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। আবার আমি আর মোনালিসা বেরিয়ে পড়েছি সকাল সকাল একটা নতুন জায়গায়। তো আজকে আমরা যাচ্ছি পুরনো কলকাতাকে দেখতে। তো সেই পুরনো কলকাতায় দেখতেই পাচ্ছ তো সবাই যেই জায়গাটা চেনো, শ্যামবাজার পাঁচমাথার মোড়। এই পাঁচমাথার মোড়েই আজকে আমরা একটা নতুন দুটো জায়গায় যাব, যে নতুন আমাদের কাছে, কিন্তু সবাই মোটামুটি এই জায়গাগুলো চেনে, কারণ এই জায়গা দুটো ভীষণ পুরনো জায়গা। তো সকাল সকাল এই যে আমাদের ডেস্টিনেশন চলে এসছি আমরা। সেটা হচ্ছে আদি হরিদাস মোদক। তোমরা এই দোকানটা সবাই চেনো, শ্যামবাজার পাঁচমাথার মোড়েই এই দোকানটা, একদম 250 বছরের পুরনো এই দোকান আদি হরিদাস মোদক। তো সকাল সকাল আমরা ভাবলাম আজকে এখানে আমাদের সকালে ব্রেকফাস্টটা করব। যদিও খুব গরম ছিল, তাও সকাল সকাল বেরিয়ে পড়েছি যে আদি হরিদাস মোদকে আজকে সকালের ব্রেকফাস্টটা আমরা করব। একদম শ্যামবাজার পাঁচমাথার মোড়েই এই দোকানটা, তোমরা সবাই চেনো। আর এই দোকানের একটা স্পেশালিটি আছে, এই যে সেই স্পেশালিটিটা হচ্ছে কলা পাতা এখানে দেওয়া হয়। বিশেষ করে এই কলা পাতাটা কিন্তু সকালবেলা গেলেই পাওয়া যায়, কারণ আমি বিকেলবেলাতেও আদি হরিদাস মোদক গেছি, কিন্তু কলা পাতাটা পাওয়া যায় না তখন। সকালবেলাতেই ওরা কলা পাতাতেই ব্রেকফাস্টটা সার্ভ করে। আর এই হচ্ছে ভেতরের অংশটা, প্রচুর দেখো মনীষীদের ছবি আছে। তো এই কলা পাতায় কচুরি চলে এসছে, যেটা ওদের খুব স্পেশালিটি। কলা পাতায় কচুরি, আলুর দম বা ছোলার ডাল যেটা তরকারি সেটা ওরা দেয়। তো এই যে কচুরি আমাদের দিয়ে দিয়েছে 3টে করে, তো সেই কচুরি এখন আমরা খাবো। আর একটু পরেই এই কচুরির সাথেই চলে আসবে, এবং তার মাঝে আমরা একটু গল্প করে নিচ্ছি দুজনে। এই কচুরির সাথেই চলে এসছে তরকারি তরকারি দিচ্ছে। তো এইটাই হচ্ছে আদি হরিদাস মোদকের স্পেশালিটি, যে সকালবেলা কলা পাতায় কচুরি আর এই তরকারিটা দেওয়া হয়। তো এটাই খেতে আমরা মোস্টলি গেছিলাম। তো এই যে দোকানের অংশটা দেখছো, পুরনো কলকাতার এটা একটা ঐতিহ্য বলতে পারো। মোটামুটি সবাই তোমরা এই দোকানটায় একবার না একবার গেছোই, যারা যাওনি তাদের অবশ্যই যাওয়া উচিত আমি বলবো। এটা কলকাতার একটা মানে অন্যতম একটা পুরনো প্রতিষ্ঠান। যদিও যদি বলো কচুরির টেস্টটা কেমন, তো আমার খুব একটা কচুরির টেস্টটা ভালো লাগেনি। যাই হোক, পুরোনো একটা জিনিস, অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল। যদিও আমি আদি হরিদাস মোদক আগেও গেছি, তো ওই যে বললাম বিকেলবেলা গেছিলাম। সকালবেলার এক্সপিরিয়েন্সটা জানি না। আর বিকেলবেলা ওখানে লুচি দেওয়া হয়, তো কচুরিটা বিকেলবেলা ওরা সার্ভ করে না। এই যে লিস্টটাও দেওয়া আছে। বিকেলবেলা ওরা জেনারেলি কচুরিটা দেয় না। আমি গেছিলাম তখন ওরা বললো লুচি পাওয়া যায় বিকেলবেলা। তো এই ভেতরের অংশটা, তো এই ভেতরে দুটো কাউন্টার আছে ওদের। একটা দিকে এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, আর একটা দোকানে এই যে দেখছো একটা মিষ্টির দোকান ওদের মানে করা আছে। এখানকার মিষ্টিগুলো খুব ফেমাস। তো এখানে আমরা কিছু মিষ্টি দেখে নিয়েছিলাম, তো আমরা নিয়েছিলাম এখান থেকে মিষ্টি। তো এখান থেকে যে মিষ্টিটা আমি বাড়ির জন্য নিয়ে এসেছিলাম সেটা ছিল হচ্ছে গাজরের কালাকাঁদ, যেটা হচ্ছে মোনালিসা খাচ্ছে। আর সত্যি কথা বলতে গাজরের কালাকাঁদটা সত্যিই খুব ভালো ছিল। 14 টাকা করে নিয়েছিল এই যে, সেটা আমরা এখান থেকে কিনেছিলাম। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আরেকটা যাওয়ার উদ্দেশ্যে। আরেকটা জায়গায় ব্রেকফাস্ট করবো আমরা ঠিক করেছিলাম, দুটো জায়গা, এটা একদম পাশে। এই যে এটা হচ্ছে ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট, যেখানে কোনো নাম টাম ওপরে লেখা নেই। তো প্রথমে আমরা এটা ক্রস করে বেরিয়ে গেছিলাম, আবার ফেরত এসেছি। তো এটাও খুবই পুরনো একটা জায়গা, প্রায় 100 বছরের পুরনো জায়গা। তো এখানে একদম পুরনো দেখতে পাচ্ছ। তো এই জায়গাটাতেও আমরা গেছিলাম আজকে সকালবেলা। এই কাঠের চেয়ার আর এই যে দেয়ালগুলোর যে পুরনো যে ব্যাপারটা, ঘষতে যাওয়া যে ব্যাপারগুলো, ওরা কিন্তু এখনো এই জিনিসটাই রেখেছে, যে পুরনো ব্যাপারটাকে ধরে রাখার জন্য। তো এটাও নাম আমি খুব শুনেছিলাম, ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট। তো এখানেও ভেবেছিলাম আজকে, যেহেতু পাশাপাশি আদি হরিদাস মোদক থেকে একটুখানি মানে গলিটা ঘুরেই এই ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট, তাই জন্য ভেবেছিলাম যে দুটো একসাথেই আজকে করব। তো এখানে ফার্স্টে আমরা নিয়েছিলাম ব্রেড টোস্ট, অনেক ধরনের এখানে পাওয়া যায়। তো ফার্স্টে আমরা ব্রেড টোস্টটাই নিয়েছিলাম, এই যে পুরোনো আমলের পাউরুটির যেগুলো থাকে সেরকম। আর এখানেই দেখতে পাচ্ছ এই যে একটা শতবর্ষে চা দোকানে মজলিশি আড্ডা বলে একটা যে ব্যাপার, সেটা লেখা আছে। আর এইদিকে দেখো এই যে এসে পড়েছে তার সাথে ব্রেড টোস্টের সাথে চা, আমারটা অ্যাজ ইউজুয়াল লিকার চা আর ডিমের পোচ। এদের খাবার দাবারটা আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। ব্রেড টোস্টটাও খুব ভালো ছিল, আর ডিমের পোচটাও খুবই ভালো ছিল। চাটা তো ভীষণই ভালো ছিল, মানে আমার খুব ভালো লেগেছে। তো এদেরও এই সব ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টে তুমি দেখতে পাবে, যেহেতু কোনো নাম টাম নেই, কিন্তু বাইরে থেকে দেখতে একটু অসুবিধা হবে। কিন্তু যাই হোক, আমরা মোটামুটি এখানে বসে কিছুক্ষণ চাটা খেয়ে তো আমাদের সময়টা একটু কাটালাম। তারপরে আজকে সকালবেলার আমাদের এই ব্রেকফাস্ট অভিযানটা ভালোই হলো মোটামুটি গরমের মধ্যে।
তো আজকে সকালবেলা তোমরা দেখতেই পেলে আমরা দু ধরনের ব্রেকফাস্টই করলাম। ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট কচুরি আর আলুর দম, আর ইংলিশ ব্রেকফাস্ট যেটা ব্রেড টোস্ট, চা, ডিমের পুচ। তো তোমরা আমাদের মতো এরকম সকালবেলা বেরোতেই পারো আর দু ধরনের ব্রেকফাস্টই করতে পারো, কচুরি আর আলুর দম আর ইংলিশ ব্রেকফাস্ট, বা একটাও করতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, টাটা।